السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الذي بنعمته تتم الصالحات وبمنه وكرمه تزداد الحسنات وتغفر الزلات. أحمده سبحانه وتعالى على ما أولى وهدى وأشكره على ما وهب وأعطى وأسلم على نبينا محمد النبي المجتبى الرسول المجتبى وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় সেই সুদূর রিয়াদ থেকে যেই উদ্দেশ্যে আমরা পৃথিবীর ভূখণ্ডের সবচেয়ে পবিত্রতম স্থানে আগমন করেছিলাম, তা হচ্ছে আল্লাহর ঘর জিয়ারত করত উমরা আদায় করা। সেই উমরা আদায় আলহামদুলিল্লাহ আমরা করেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে এই মহান একটি ইবাদত সম্পাদন করার তৌফিক এনায়েত করলেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোদের রসুল হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যই গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত আল্লাহর মেহমানগণ, আমাদের এই সফরের প্রথম পর্ব আমরা সমাপ্ত করলাম। দ্বিতীয় পর্বের উদ্দেশ্যে আমরা রওনা হলাম, তা হলো মসজিদে নববী জিয়ারত করা। এই শব্দটা একটু শুদ্ধ করতে হবে ভাইরা আমার। আমরা যেন এইটা মদিনায় সফরের উদ্দেশ্য যেন হয় মসজিদে নববী জিয়ারত করা, রাসূলের কবর জিয়ারত করা নয়। ভালো করে বুঝবো, আমাদের মদিনায় সফরের প্রধান এবং মেন উদ্দেশ্য হচ্ছে মসজিদের নববী জিয়ারত করা। অতঃপর মদিনায় শরীয়ত সম্মত যেই জায়গাগুলো জিয়ারত করা বৈধ, সেই জায়গাগুলো পর্যায়ক্রমে আমরা জিয়ারত করব। তার মধ্যে রাসূলের কবরে সালাম দেওয়া এবং রাসূলের দুই সঙ্গী আবু বকর ওমরের কবরে সালাম দেওয়া, এরপর বাকিউ গারকাত যেখানে অসংখ্য সাহাবীর কবর রয়েছে তাদের সালাম দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই বাকিউল গারকাতে যেতেন, সালাম দিতেন। এরপর কুবা মসজিদ, যেই মসজিদ ইসলামের প্রথম মসজিদ, যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় একটি উমরার নেকি দান করেন। সেই মসজিদ জিয়ারত করব আমরা, সেখানে সালাত আদায় করব। অথবা শুহাদায়ে উহুদ, যেখানে তৃতীয় হিজরিতে ইসলামের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল, যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন, যে যুদ্ধে 70 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইগুলো হচ্ছে মদিনাতে জিয়ারত করা এই স্থানগুলো শরীয়ত সম্মত। এখন বাকি থাকলো আমরা ইনশাল্লাহ কিবলাতাইন মসজিদ এর প্রেক্ষাপট আমরা আলোচনা করব। খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল সেই খন্দক প্রান্তরে আমরা যাব এবং বিশ্বের মধ্যে সর্ববৃহত্তম কুরআন প্রিন্ট প্রেস যেটা মুজাম্মায়ে মালিক ফাহাদ লিতিবাআতে আল মুসহাফ আশ-শরীফ, সেখানে ইনশাল্লাহ আমরা ভিজিট করব, সেই জায়গাটা ইনশাল্লাহ দেখতে যাব। এইগুলো হচ্ছে আমাদের মদিনায় এই জায়গাগুলো ইনশাল্লাহ আমরা ভিজিট করব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা দোয়া রাখবো যেন আল্লাহ সহি সালামতে আমাদেরকে মদিনায় জিয়ারত মদিনায় যেন আল্লাহ পৌঁছে দেন এবং মসজিদে নববী যেন আমরা জিয়ারত করতে পারি এবং শরীয়তসম্মত জায়গাগুলো যেন সহি সালামতে জিয়ারত করে আবার
আমাদের মানে স্ব স্থান যেটা আমাদের কর্মস্থল রিয়াদে যেন আমরা পৌঁছতে পারি, তৌফিক আল্লাহ দান করবে। আমিন। সম্মানিত ভাইরা, আজকের জুমার খুতবা যেই শায়েখ দিয়েছেন, শেখ সালেহ, ইনি হচ্ছে দীর্ঘদিন প্রধান বিচারপতির দায়িত্ব রিয়াদে পালন করেছেন। প্রধান বিচারপতি দায়িত্ব পালন করা অবস্থাতেই তিনি হচ্ছে মসজিদে হারামের মক্কার উনি ইমাম এবং খতিব, বয়স্ক। আজকে তিনি যে খুতবাটা পেশ করেছেন, এই খুতবার সার সংক্ষেপ হচ্ছে এটাই যে আমাদের জবানকে হেফাজত করতে হবে। এই জবানকে হেফাজত করতে হবে। এই ক্ষেত্রে শাইখ বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম আও সালাসা লায়ালি। যে কোনো মুসলমানের এটা উচিত নয় যে পরস্পর একে অপরকে ঘৃণা করবে, হিংসা করবে এবং তার দোষ ত্রুটি অন্বেষণ করার জন্য সবসময় তার পিছে লেগে থাকবে। এটা কখনো উচিত নয় এবং কোনো মুসলমানের জন্য এইটা সমীচীন নয় যে 3 দিনের অধিক সময় যার সাথে সাধারণত কথাবার্তা বলে, এর সাথে কথাবার্তা 3 দিনের অধিক সময় ধরে কথাবার্তা বলা থেকে বিরত থাকবে, এটাও জায়েজ নয়। এরপরে তিনি আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহুহু। গীবত বলা হয় ওইটাকেই যে তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন মন্তব্য করবা, এমন কিছু বলবা যেটা শুনতে পারলে সে অপছন্দ করবে। সুতরাং কোনো ব্যক্তির অগোচরে কোনো মন্তব্য করা, যেই মন্তব্য সে যদি জানতে পারে তাহলে অপছন্দ করবে, এর নামই হচ্ছে গীবত। এরপর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার ওই ভাই সম্পর্কে এমন দোষ ত্রুটি বর্ণনা করি যে দোষটা তার মধ্যে আছে, তবু কি এটা গীবত হবে? রাসূল সাহেব বললেন যে হ্যাঁ, এর নামই হচ্ছে গীবত। আর যদি তুমি তার সম্পর্কে এমন মন্তব্য না করো যেটা সেই দোষটা তার মধ্যে নেই, তাহলে তুমি সেটা কদবাহাতটা, তুমি তার অপবাদ দিলে, এইটি হচ্ছে গীবতের থেকে আরো মারাত্মক। কম যাচ্ছে যাচ্ছে না, শব্দ একটু কম যাচ্ছে, শোনা যাচ্ছে না। हाँ अभी कुछ अभी आ रहा है। अच्छा चलो, मैंने छेड़ा ही नहीं कुछ भी, ऐसे ही कभी ऐसा ही गुम जाता है। তো এইটা হচ্ছে, এর নাম হচ্ছে গীবত। ভাইরা আমার, এইটা অত্যন্ত মানে একটা মারাত্মক ব্যাধি, যে ব্যাধিতে আমরা অনেকে আক্রান্ত। এই জবানকে হেফাজত করতে আমরা অনেকেই ব্যর্থ। তাই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি একদিন সকলের সম্মুখে জিহ্বাকে ধরে, নিজের জিহ্বাকে ধরে তিনি মানে জিহ্বাকে হাত দিয়ে ধরছেন, ধরে জিহ্বাকে লক্ষ্য করে বলছেন, হে জিহ্বা, আমাকে যদি জাহান্নামে যেতে হয় তাহলে তোর কারণেই যেতে হবে। কত বড় কথা! তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন। কোন কোন আলেমের ছাত্র বলছেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার শায়েখ গত জুমা থেকে পরবর্তী জুমায় কয়টা কথা বলেছেন, এইটা আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে আমি নির্দিষ্ট সংখ্যা তাকে বর্ণনা করতে পারবো। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কখনো কখনো তোমরা মুখ দিয়ে কোনো কথা বলে ফেলো, কিন্তু এই কথার পরিণাম কোন পর্যায়ে যায় পৌঁছাবে তুমি নিজেই কল্পনা করতে পারো না। অথচ একটা কথা বলার দরুনে আল্লাহ তোমার প্রতি এতটাই নাখোশ হয়ে যান, এই কথাটা আল্লাহর এতটাই নাফরমানিতে পরিণত হয় যে শুধুমাত্র একটা কথা বলার দরুনে আল্লাহ তাকে জাহান্নামের অতল তলে নিক্ষেপ করবে। একটা কথা। এই জন্যই ভাইরা আমার, দিন সম্পর্কে যখন কথা বলবো আমরা অত্যন্ত চিন্তা ভাবনা করি বলবো।
অত্যন্ত ভেবে চিন্তে কথা বলবো। দুনিয়াবি ব্যাপারে কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়, তাহলে আপনার অভিজ্ঞতার আলোকে তাকে সুপরামর্শ দিন, ওই সম্পর্কে যদি আপনার নলেজ থাকে। কিন্তু দিনের ব্যাপারে যদি কেউ কোনো কিছু আপনি জিজ্ঞাসা করে আর সেটা সঠিকভাবে যদি আপনার জানা না থাকে, আল্লাহর ওয়াস্তে কেউ হাত আঞ্জাদে আমরা বলবো না। তাহলে আপনার প্রতি তার আস্থা আছে, আপনি যা বলবেন সেটা সে পালন করবে, অথচ আপনি ভুলটাকে ডিসিশন দিয়েছেন, এই ভুল আমল সে করবে, অন্যকে বলবে আপনি মারা গেছেন। এই যত লোক এই ভুল মানে আমল করতে থাকবে, যত গুনাহ সেটা আপনার আমল নামায় লেখা হবে। এই জন্যই এই জবানকে হেফাজত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনা স্ত্রীর সংখ্যা ছিল 11, আর 2 জন ছিল হচ্ছে দাসী, এই টোটাল 13 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সংখ্যা ছিল 13 জন। সাল্লামের বিবিদের সংখ্যা হচ্ছে টোটাল 13 জন। 2 জন রাসূলের জীবদ্দশায় মৃত্যুবরণ করেছিলেন, আর বাকিগুণ জীবিত ছিলেন, রাসূলের পরে মারা গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইনশাআল্লাহ মদিনাতে যাচ্ছি, আমার সাথে হয়তো যারা থাকবেন দেখাবো যে বর্তমানে রাসূলের যেটা কবর সেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল। এরপরে পিছনের জায়গাগুলো সেটা কিন্তু লক করে রাখা হয়েছে, সেখানে খোলা হয় না, সেখানে নামাজও হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত ধনী ছিলেন না। আয়েশা বলতেছে যে কয়েক মাস যাবত লাগাতার আমাদের বাসায় চুলা জ্বলি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ে কখনো বাসায় যেতেন, জিজ্ঞেস করতেন, ওগো নাস্তা কিছু আছে নাকি খাবার? যদি বলা হতো না ইয়া রাসূলুল্লাহ বাসায় কিছু নেই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাহলে আমি রোজা রেখে দিলাম গো। তার মানে নফল রোজা আর নিয়ত আপনি ফজরের পরেও করতে পারেন, কিন্তু ফরজ এবং মানতের রোজার নিয়ত আপনাকে রাত্রের প্রথম অংশেই করতে হবে। রমজানের রোজা, মানতের রোজা, এই রোজার নিয়ত আপনাকে রাত্রে যখন ঘুমাবেন তখনই অন্তরে আপনাকে সংকল্প করে নিতে হবে যে আমি রোজা রাখবো। আর নফল রোজা আপনার নিয়ত ছিল না, তারপরেও সকালে আপনি হঠাৎ স্মরণ হলে আপনি রেখে দিতে পারেন। এই হচ্ছে রাষ্ট্রপ্রধানের বাড়ির কন্ডিশন। আর আজকে আমাদের যদি কোনো কিছু কম হয়ে যায় তাহলে আমরা কিভাবে মন্তব্য করি, বিবিদের উপর কিভাবে আমরা চড়াও হই, এটি হচ্ছে ঠিক না ভাইরা আমার। যাই হোক, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা, এরপরে অন্যান্য বিবিদের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কুশল বিনিময় করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলতেন যে আমরা রাসূল সব কিছু কাজকর্ম সেরে বাসায় আসতেন, এমত অবস্থা আমাদের সাথে দেখা করতেন। কেউ আমরা কাঁথা সেলাই করতাম, রাসূল বলছে ঠিক আছে তুমি স্টপ থাকো, বাকিটুক আমি তোমাকে সহযোগিতা করব। কেউ আমরা রান্না করতাম, বলছে ঠিক আছে তুমি এখন বন্ধ রাখো, বাকিটুক আমি রান্না করি, তোমাকে সহযোগিতা করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি হচ্ছে দৃষ্টান্ত রেখে গেছেন। এই জন্য কোনো ব্যক্তি যদি আদর্শ পিতা হতে চায়, পৃথিবীর কোনো ব্যক্তির জীবনী পড়ে সে আদর্শ পিতা হতে পারবে না। অবশ্যই সে আদর্শ পিতা হলে রাসূলের জীবনী পড়তে হবে, তিনি কেমন আদর্শ পিতা ছিলেন। আদর্শ শিক্ষক হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদর্শ শিক্ষক ছিলেন সেই ধাঁচে তাকে গড়ে উঠতে হবে। আদর্শ রাষ্ট্রপ্রধান, আদর্শ স্বামী, আদর্শ আদর্শ আদর্শ। তাই তো মরিস বুকাইলি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি দি 100 মনীষী মানে ব্যক্তির জীবনী তিনি লিখেছেন, সেইখানে সর্বপ্রথমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তিনি লিখেছেন। একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথমে তিনি তার জীবনে রেখেছেন। বলছে আমি যদি এটা তাকে যদি প্রথমে যদি না লিখতাম তাহলে বিশ্ববাসীর কাছে আমি খেয়ানতকারী হিসাবে গণ্য হতাম। ভেড়ামার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার আরেক সতীন রাসূলের আরেক বিবি সাফিয়া অত্যন্ত সুন্দরী ছিলেন, কিন্তু একটু বেটে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফিয়ার সাথে তো ওই সাফিয়া
সাথে একটু কুশল বিনিময় করছে, আয়েশা দেখছে দূরের থেকে। তো এইটা আসলেই মানে এটা অনেক সময় এক সতীন আর এক সতীনের প্রতি একটু হিংসা, ইচ্ছা না থাকলেও এসে যায়। রাসূলের বিবিদের ব্যাপারে আমরা নিশ্চয় খারাপ মন্তব্য করব না। তে ওর সাথে কথা বলতেছে, না জানে আয়েশা মনে করছে আমার থেকে মনে হয় রাসূল ওরে বেশি মহব্বত করে। তে রাসূলের কাছে আয়েশা এসেছেন, আয়েশার কাছে রাসূল এসেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা শুধু এতটুকু বলেছে, ইয়া রাসূলুল্লাহ সফিয়া কিজা, হাত দ্বারা ইশারা করেছেন যে সফিয়া কিজা, মানে একটু বেটে, আর আমি টল ফিগার, আমার সব দিক দিয়ে মানে এই খালি এতটুকুই বলেছে। এর দ্বারা সফিয়া কিজা, সফিয়ার সাইজটা এই রকম, এই কথাতে আয়েশা অনেক কিছু বুঝাতে হয়তো চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আয়েশাকে বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর লামাজাজাতহু। আয়েশা, তুমি এমন একটা মারাত্মক কথা বলে ফেললে, তোমার এই কথার ওজন এতই মহান, এই মুহূর্তে তোমার এই কথাটা যদি আমি সাগরের মধ্যে যদি তোমার কথাটা নিক্ষেপ করা হয়, তাহলে তোমার এই কথার ওয়েট সাগরের পানি সহ্য করতে না পেরে বিশাল সাগরের পানি অন্য আকার ধারণ করবে। দেখছেন একটা কথা। আর আমরা যখন মাজলিসে বসি, ওর 14 পুরুষ সহ গীবত করি, ও তো আছে ওর জন্মের খারাপ, ওর বাপ মাও খারাপ, ওর জন্মেই খারাপ। এইটি হচ্ছে ভাইরা আমার, নামাজ কালাম শুধু পড়লে চলবে না। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মানিল মুফলিস, ওগো আমার সাহাবীরা, তোমরা জানো তোমাদের মধ্যে সবচেয়ে গরিব, মিসকিন, অসহায় কে? কথাগুলো শুনেন ভাই, খুব সুন্দর কথা। তোমরা কি জানো সবচেয়ে প্রকৃত গরিব কে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহামুন ওয়ালা মাতা। আমরা নিঃস্ব, অসহায়, ফকির, মিসকিন বলতে ওকেই বুঝি যার কোনো দিনার, দিরহাম, টাকা পয়সা নেই, একেই আমরা ফকির মনে করি। রাসূল বললেন, না না গো, আল্লাহর লিস্টে প্রকৃত মিসকিন ওই ব্যক্তি, আল মুফলিস, ওই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন তাকে কবর থেকে উঠানো হবে, এমতো অবস্থায় সে আচ্ছা, আমরা শহর থেকে এসেছি, আমরা সফরের দোয়াটা পড়ে নি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু ওয়া মা কুন্না লাহু মুকরিনিন মুকরিনিন ওয়া ইন্না ওয়া ইন্না ইলা রাব্বিনা ইলা রাব্বিনা লামুনকালিবুন। লামুনকালিবুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা আল্লাহুম্মা হাব্বিন আলাইনা হাব্বিনা আলাইনা সাফারানা হাযা সাফারানা হাযা ওয়া আতবি আন্না ওয়া আতবি আন্না বু'দা। বু'দা। আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা সাহিবু আনতা সাহিবু ফিস সাফার ফিস সাফার ওয়াল খলিফাতু ওয়াল খলিফাতু ফিল আহল। ফিল আহল। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না ইন্না নাউযু বিকা নাউযু বিকা মিন মিন ওয়াসাইস সাফার ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল। ফিল মালি ওয়াল আহল। এইটি হচ্ছে সফরের দোয়া। আল্লাহ চাইতে আমরা মদিনা থেকে কালকে যখন রওনা দেব, তখন এই দোয়ার ব্যাখ্যা আমরা ইনশাল্লাহ সেটির অর্থ সহ, ব্যাখ্যা সহ ইনশাল্লাহ আলোচনা করব। ভাইরা আমার, বলতেছিলাম মুফলিস,
প্রকৃত নিঃস্বকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই তাকে আমরা নিঃস্ব মনে করি। রাসূল বললেন, না গো, প্রকৃত নিঃস্ব আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যাকে কিয়ামতের দিন কবর থেকে উঠানো হবে, এমত অবস্থায় সে পাহাড় সমতুল্য নেকি নিয়ে উঠবে। ইয়াতি বি কি ইয়াতি আল মুফলিস ফিনা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। নামাজ, রোজা, যাকাত, সদকার নেকি দিয়ে সে উঠবে। ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া দরাবা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া কাতালা হাযা। ইয়াতি আসবে নেকি নিয়ে, সাথে সাথে তার কাছে, আল্লাহর কাছে তার বিরুদ্ধে অনেকেই মামলা দায়ের করবে। দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল। আল্লাহ বলবেন, তুমিও গালি দাও। বলছে, না আল্লাহ, গালি দেওয়ার দরকার না, আমার কিছু নেকির দরকার। তখন ওই নেকিটা ওই যাকে গালি দিয়েছিল, কষ্ট দিয়েছিল, তার আমলনামায় চলে যাবে। আমাকে মেরেছিল, আমার চরিত্রের উপর আঘাত এনেছিল, আমার সম্পদ লুণ্ঠন করেছিল, আমাকে অত্যাচার করেছিল আমার উপরে, সবাই আসবে এক এক করে, সব নেকি অন্যদের চলে যাবে। তারপরেও কিন্তু তার নেকি শেষ, কিন্তু আরো লোক তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখন নেকি তো শেষ, এখন ওই ব্যক্তিদের গুনাহ এই তার মাথার উপরে চড়বে। তাহলে নেকি শেষ, এবার গুনার পাল্লা তার ভারী হবে। রাসূল সাহেব বললেন, আমার উম্মতের মধ্যে এই ব্যক্তি সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় অসহায়। এই জন্যই ভাইরা আমার, আমরা কিছুদিন আগে বলা চলে যে মাস তিনেক আগে, মাস তিনেক না, আমরা মাসখানেক আগেই আরাফাতের রোজা রাখলাম। যারা হজ করতে যায়নি, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করেন। এই 2-3 দিন আগে আমরা মুহররমের রোজা রাখলাম, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করেন। এখন আমরা অনেক সময় আশ্চর্য হয়ে যাই, আরে এত গুনাহ তো মাফ হয়েই গেল, মাশাআল্লাহ। এরা আমার কোন নেক আমল করার পর খবরদার আপনি অহংকার জন্য আপনাকে পেয়ে না বসে। এদিকে লক্ষ্য রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কবুল করলেন কি না করলেন সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহর কাছে আশা রাখবো। কিন্তু এই সমস্ত নেকি মুহূর্তের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আমার কোনো আমলের দ্বারা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে শিরিক বিদআত সম্পর্কে, বড় পাপ সম্পর্কে আলোচনা করব, তাওহীদ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই ব্যক্তি হচ্ছে নিঃস্ব। সুতরাং জবান, এই জবানকে আমাদেরকে হেফাজত করতে হবে ভাইরা আমার। এখন হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলেছেন, যদি গীবত করতে হয় তাহলে আমি অন্য লোকের গীবত করব না, আমার পিতা মাতার গীবত করব। কি তা খবর? এই যে ডাইনে, এইটাই হচ্ছে আয়েশা মসজিদ বলে, তানঈম মানে মক্কার হারাম এরিয়া শেষ। এই যে ডাইনে দেখছেন, এইটার নামে আয়েশা মসজিদ। লোক এখানে এসে সাধারণত এহরাম বাঁধে। এটা এখন কিন্তু আমরা হারাম এরিয়া থেকে বের হয়ে চলে আসলাম। এটা হচ্ছে হারাম এরিয়ার বাহিরে এই মসজিদটা। এই আয়েশা মসজিদ নামকরণেরও একটা কারণ আছে, সেটা আল্লাহ চাইছে সুসময় থাকলে আমরা বলবো। হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, যদি গীবত করতে হয় তাহলে আমি আমার পিতা মাতার গীবত করব। কি তা খবর? কেন আপনি পিতা মাতার গীবত করবেন? কারণ তিনি একটা প্রেক্ষাপটে এই কথাটা বলেছিলেন। এক ব্যক্তি হাসান বসরি হচ্ছে গীবত গাইল রাত্রে, আর ওই মজলিসে এক ব্যক্তি সকালে এসে হাসান বসরি এই বড় আলেমকে বললেন যে গতকাল এক মজলিসে অমুক ব্যক্তি আপনার গীবত গাইল। তখন হাসান বসরি হাসলেন,
সাথে সাথে বাজারে যে কিছু হাদিয়া কিনলেন, হাদিয়া কিনে ওই বেচারার কাছে চলে গেলেন। তার বাসায় দরজা নক করলেন, দরজা খুললো। কি খবর আপনি? বলছে আপনি গত রাত্রে আমার অনেক উপকার করেছেন, এই জন্য একটু হাদিয়া একটু গিফট নিয়ে আসলাম, আপনি সাদরে গ্রহণ করুন। কিতা খবর, আপনার কি উপকার করলাম? বলছে শুনলাম নাকি আমার সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য করছেন, গীবত করছেন, এই জন্য আপনার নেকিটা আমার পাল্লায় এসে গেছে, আমাকে বড় উপকার করেছেন, তাই আপনার নিকটে আমি হাদিয়া নিয়ে আসলাম। এরপরে হাসান বসরি বললেন, যদি গীবত করতে হয় আমার পিতা মাতার গীবত করবো, যে আমার বাপ খারাপ, আমার মা খারাপ। কেন? কারণ আমার এই কষ্টার্জিত নেকি অন্য ব্যক্তির আমল নামায় যাতে যুক্ত না হয়, আমার পিতা মাতার আমল নামায় যাতে যুক্ত হয়, এই জন্য আমি গীবত করলে আমার পিতা মাতার করব। কথাটা দেখছেন? তাহলে নেকি কিয়ামতের দিন একটা নেকির জন্য হাহাকার করবে লোকজন, দৌড়াই চলে যাবে মায়ের কাছে, দৌড়াই চলে যাবে পিতার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, ছেলের কাছে, বন্ধুর কাছে, সকলেই তাকে বলবে তোমাকে চিনি না, ইয়া নফসি ইয়া নফসি। অথচ যেই মা কলেজার টুকরার জন্য কত কষ্ট না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, যেই বাবা কত কষ্ট করে, আমরা এই প্রবাস জীবন অনেক সময় মনে চাই যে এই আমটা খাবো, এই ভালো মন্দ খাবো, কিন্তু চিন্তা করি এইটার দাম এত না, এইটা আমার ছেলে পেয়ে দেয়, আমার এর জন্য কিছু কিনবে। ছেলেদের জন্য, ছেলেদের ভবিষ্যতের জন্য পিতা কত অক্লান্ত পরিশ্রম করে, কত কষ্ট। সেই ছেলে মেয়ে কিয়ামতের দিন পিতা মাতা ছেলে মেয়েকে ভুলে যাবে, ছেলে মেয়ে পিতা মাতাকে ভুলে যাবে, ভাই ভাইকে, বোন বোনকে ভুলে যাবে। তো এইটা হচ্ছে অবস্থা। এই জন্য ভাইরা আমার, আমরা জবানকে হেফাজত করবো। আজকে খুতবার সারমর্ম এটাই ছিল যে কাহর গীবত না করা, গীবত, হিংসা, পরনিন্দা এবং চুগলি, একজনের কথা আর একজনকে লাগানো, এইগুলো হচ্ছে মারাত্মক ব্যাধি এবং কবরে আযাব হওয়ার একটা কারণ। একজনের কথা আর একজনকে লাগানো, এইটা কবরের আযাব যে সমস্ত পাপের কারণে হয়, তার মধ্যে এইটা আমরা সকলেই অনেকেই জানি যে বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবীদেরকে বললেন যে এই কবরে দুইটা কবরে আযাব হচ্ছে, দুইজন মারা গিয়েছিল, তাদেরকে দাফন করা হয়েছিল। বললেন যে একটু খেজুরের ডাল কেটে নিয়ে আসো, আমি গেড়ে দেব, তাহলে আযাবটা একটু হালকা হবে। ভাইরা সবাই ঘুমাচ্ছেন, তে সাহাবীরা খেজুরের ডাল কেটে নিয়ে আসলো, ওই কবরের পাশে রাসূল গেড়ে দিলেন। সাহাবীরা আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই ব্যক্তিকে তো আমরা অত্যন্ত আল্লাহওয়ালা মনে করতাম, অত্যন্ত নম্র, ভদ্র, পরহেজগার মনে করতাম। ইয়া রাসূলুল্লাহ, বলুন তো দেখি কোন কারণে, কোন পাপের কারণে এদের আযাব হচ্ছে? তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, তাই তিনি বলেছেন, তিনি গায়েব জানেন না। এটা কিন্তু বিশ্বাস করতে হবে যে রাসূল আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস করে যে রাসূল গায়েব জানেন, তার ঈমান শেষ। আছে এই বিরলবী অনেক ফকির ফাকরা, এরা বলে যে রাসূল গায়েব জানেন, নাউজুবিল্লাহ, শেষ তার ঈমান। ইয়া রাসূলুল্লাহ, এই দুই ব্যক্তির কোন পাপের কারণে আযাব হচ্ছে? তখন রাসূল সাহেব বললেন, আম্মা আহাদুহুমা ফালাম ইস্তানজিহ মিনাল বাউল, দুইজনের একজন যখন পিশাব করত তখন সতর্কতা অবলম্বন করত না, শরীরে কাপড়ে পেশাব ছিটিয়ে আসতো, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। আর আমি যে এই ডালটা গেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই ডালটা
মানে শুকনা না হবে, ভিজা থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের কবরের আযাবটা হালকা হবে। ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন-নামিমা, আর দ্বিতীয় আরেক ব্যক্তি আযাবের কারণ হচ্ছে এই যে সে একজনের কথা আরেকজনের কাছে যাই লাগাইতো, যেটাকে আমরা চুগলি বলি, চগলখোর। এইটা করা ঠিক না ভাই। এইটা কোশ্চিন কালো এই ভূমিকা আমরা রাখবো না ভাইরা আমার। অনেক সময় একটা সংসার পর্যন্ত ভেঙে দেয় একজনের কথা আর একজনের মিথ্যা অপবাদ দিয়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুইটা পাপ থেকেই বেঁচে থাকা কিন্তু এতটা কঠিন ছিল না। এই জন্যই ভাইরা আমার, আসুন আমরা জবানকে হেফাজত করি। একবার সুবহানাল্লাহ বললে আপনি একটা সৎকার নেকি পাবেন, একবার আলহামদুলিল্লাহ বলে একটা নেকি পাবেন। এই জন্য আজেবাজে গীবত না করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জবানে এই সমস্ত জিকির আমরা জারি রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমাদের বর্তমানে এই পরিস্থিতিতে আজকে 19শে জুলাই 2024, এই সময়ে আমাদের দেশের যে স্নায়ু যুদ্ধ শুরু হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। এই সর্বশেষ সংবাদে যেটা আসলো, পড়ায় 50 জন লোকের প্রাণহানি হলো। মহান রব্বুল আলামিনের নিকট, সর্বশক্তিমান আল্লাহর নিকট আমরা দোয়া করছি, হে আল্লাহ, আপনি আমাদের দেশে স্থিতিশীলতা দান করুন। আমিন। হে আল্লাহ, দেশে শান্তি আপনি ফিরিয়ে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের দেশে একজন যোগ্য শাসক আল্লাহ দান করুন। আমিন। যে শাসক জনগণের কল্যাণ সাধনের জন্য চেষ্টা করবে, যে শাসক আল্লাহ কোরআন সুন্নাহ অনুপাতে রাষ্ট্র চালাবে, এমন যোগ্য শাসক আল্লাহ দান করুন। আমিন। আল্লাহ, কেউ যদি অন্যায়ভাবে নিরীহ মানুষের উপর যদি অত্যাচার করে, আল্লাহ জুলুম করে, আল্লাহ এই জালেমকে যদি আপনি হেদায়েত তার ভাগ্যে নসিব রাখেন, তাহলে হেদায়েত দিয়ে দিন। আর হেদায়েত যদি নসিব না থাকে, আল্লাহ এই জালেমকে তাড়াতাড়ি আপনি উঠিয়ে নিয়ে সাধারণ মানুষকে আপনি শান্তি দান করুন। আমিন। হাযা ওয়াল্লাহু আলাম, ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।